তিনভাবে দোয়া কবুল হয়। তোমরা যদি আমার জিগাও হুজুর 34 বছর ধরে ওয়াজ করেন, দোয়া দামদারে লইয়া কতই করছেন, সব দিকে কবুল হয়নি। আমি কই সব দিকে কবুল হইয়া রইছে, 34 বছরের একটা দোয়া ফাও গেছে না। তোমরা যারা নিরাল নিরাল দোয়া করছো, এই দোয়া দিও কবুল হইয়া রইছে রে, তোমরা টের পাইছো না। আমারে যদি কোন হুজুর দোয়া দিকো, এবার জবাব লইয়া যাও। দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? একটা দোয়া আছে জাগাত কবুল, একটা দোয়া আছে জাগাত কবুল। অহন দইব, অহনে কবুল হইয়া যাইব গা। আপনি যদি জিগান হুজুর এই দোয়াটা কিতা, এবার হেই দোয়াটা লইয়া যাও। বাংলাদেশ আগে ডিপ মেশিন আসিল না, সেলো মেশিন আসিল না, খালের পানি দিয়া পুকুরের পানি দিয়া মানুষ চাষাবাদ করত। এই চাষাবাদ করতে গিয়া রে, এই মানুষজনেরা চাষাবাদ করতে গিয়া যখন ওই যে খালের পানি শুকাই গেছে, পুকুরের পানি শুকাই গেছে, ডিপ মেশিন নাই, সেলো মেশিন নাই, মানুষে পানি পাইব কো, জমিন ফাইটটা চৌচির হইয়া গেছে। এখন মানুষ খাইব কো, ধান করব কেমনে, আলু করব কেমনে, মাঠ ফাইটটা গেছে গা, বৃষ্টি নাই, গাছের ফাতারি বেড়াইয়া শুকাই গেছে, মনে হয় মেসের কাঠিটা বাড়ি দিলে আগুন ধইরা যাবে। তখন মানুষগুলা বড় বড় ফিরসা হুজুরার কাছে যাইতো, গিয়া কইতো হুজুর আপনি আমরা এলাকার যাইবেন, ইস্তেসকার নামাজ পড়বেন, বৃষ্টির লাগিয়া দোয়া করবেন। উল্লেখযোগ্য এই নামাজের দোয়া করুন না। উল্লেখযোগ্য একজন পীর ছিল পশ্চিম সিংহের মরহুম ফিরসা হুজুর। এই পশ্চিম সিংহের হুজুর ওনার দাদা, এই বর্তমান ফিরসা হুজুরের দাদা, উনি ছিল বিখ্যাত। উনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। উনি দোয়া করলে দোয়া কবুল হইয়া যাইতো গা। সবাই মিল্লা বৃষ্টির ভিতরে, বৃষ্টি নাই বৃষ্টি নাই, আমরা নাগাই সোনারে কয়েকবার আমার দাদাই নিছে দোয়া করণের লাগিয়া। ফসিংয়ের হুজুর কইতো, শুদ্ধ বাংলায় এরা পশ্চিম সিং কয়, আর আমরা কইতাম ফসিংয়ের হুজুর। আমি ছোটবেলা ফসিংয়ের হুজুরের কথা শুনছি, মাঠের ভিতরে নিত রে, হুজুরে কইয়া দিত দেহারে সারিস না, এর দুধ খাওয়াইস না, বাচ্চারে মার দুধ খাওয়াইস না, নিজেরা দুধ খায়, নিজেরা কিচ্ছু খাইস না, নিজেরা রোজা রাখবি, দোয়া শেষ হইলে এর পরে খাইবি, দোয়া শেষ হইলে মায়েরা বুকের দুধ বাচ্চারে খাওয়াইব, দোয়া শেষ হইলে দেহা সাইরা দিবা, তারপরে দুধ খাওয়াইব। হুজুরে যাইতো, গেলে পরে মাঠের ভিতরে হাজার হাজার মানুষ হুজুরে দাঁড়াইয়া আত্রি উল্টা কইরা আল্লাহ কইয়া ডাক দিত। এমন অনেক জায়গাত ঘটনা ঘটছে রে, ঠাডা রইদের ভিতরে আসমানটা কালা কইরা পাতলা একটা বাতাস আইয়া, লেলেরি একটা বাতাস দিয়া ঝমঝমাইয়া মেঘে ভিজা আডু পানি ক্ষেত লাগাই লাইছে। বাংলার মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, মন দিয়া কথা শুনে যাও। এই পশ্চিম সিংহের হুজুরে এটা হইল দোয়া লগে লগে কবুল। কথা মনে আসেনি? দোয়া কবুল হয় কয় ভাগে? আমার কথা কয় না, কয় ভাগে? 1 নম্বর হইল দোয়া করছে মারো, মেঘাইয়া পড়ছে মারো। 2 নম্বরে যেইভাবে দোয়া কবুল হয় কয়দিন পরে, বলে হুজুর এটা বুঝলাম না, এটা কোন দোয়া? এটা হইল হেই দোয়া আমরা হগলে মিল্লা যে দোয়া করলাম, আল্লাহ হজ না করাইয়া মাইর না। যদি এটা মেঘের মতো লগে লগে কবুল হয় তো আমরা কেউ বাইর যাইতাম পারতাম না। এহেনতে ব্যাগ লইয়া ডাহাতে বিমানও কইরা সৌদি আরব, ঠিক নিও? আল্লাহ কইরা লগে লগে কবুল করলে সমস্যা আছে, কারণ ইউনুস সওদাগরের অনেক দোহানের লগে লেনদেন আছে। এই দোহান বাহি টাহি একটা লাইন করণ লাগবো, যারার লগে ফানা দানা আছে তারা টেহা দেওয়ান লাগবো, যারার কাছে ফায় হজরায়াম কইয়া টেহা আদায় করণ লাগবো। বউয়ের মোহরানার টেহা বাহি থাকলে এইটা বেড়ায় আদায় করে দেওয়ান লাগবো। লেনদেন থাকলে রে
কেউ রে তুমি সূর্যাবালা ঘুষি দিয়া লাইছ ওখান আটকা মনে পড়ছে হজ যাইতে আসি এই যে কুদ্দুচারে যে ঘুষি দিয়া লাইলাম ওখানে এটা কিতাকরণ আটকা মনে পড়ছে ঘুমের ভিতরে এই রাইতের মধ্যে উঠাতে কুদ্দুসের বাইর গেছে ইয়া কয় কুদ্দুস রে এক লগে খেলতাম লইয়া তোরে যে ঘুষি দিছিলাম মনে আসেনি কহ তুই না নাহি দিয়া রক্ত লইয়াই দি এরপরে না আমি না কলের পানি দিয়া রক্ত বন্ধ করলাম এই কুদ্দুস আমি তো হজ যাই মাফ কইরা দে তোরে ঘুষি দিছিলাম পারলে আমার আর একটা ঘুষি দে আঞ্জা দিয়া দুস্তে দুস্তারে ধরে লাইছে ডাক দেয়া কয় ভাই ছোটবেলা তুই লাথি দিছ আমি ঘুষি দিছি আমি ঘুষি দিছি তুই লাথি দিছ লাগতে লাগতে তো কতই হয়েছে এটি আমরা কোনো মনে লইয়া পারতাম না হজের তাই আপনার লাগে দোয়া করিস আল্লাহ কয় দোয়াটা কয়দিন পরে কবুল লগে লগে কবুল হইছে লগে লগে কবুল হইলে তুমি মাঠের ডাইকা দেখা যায় কেমন লাগবো এর লেগে কয়দিন তোমার টাইম দিছে নিবন্ধন করণ লাগবো হজের টেহা জমান লাগবো এরপরে তোমারে আল্লাহ হজ ফাড়াইছে তাইলে 1 নম্বরে মাঠও কবুল 2 নম্বরে কয়দিন পরে সুবহান আল্লাহ কয় না রে 3 নম্বরে আসল না কইয়া লাইতাম নি রে ওই তার লাগিয়ে দোকান যাইতো না ওটা লালগঞ্জে বসো বাবা আসো আদর করে কইছি আসো ওমা ওমা আদর করে কইছি তো বাবা আসো 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 লক্ষ্মী শোনো আসো এই খুশ করিন না বসো বসো তাজুল বসো তো এই ওমা তে আয়ুর এতবার কোন লাগে তোর লগে লগে বইয়া না সোনামণি কইছি না আসো বসো বসো ইব্রাহিম বসো আমিন ক এই 3 নম্বরেরটা কইতাম নি নাকি দোয়া করে হইতা না না তোমরা লক্ষণ ভালো না তোমরা আওয়াজ টাওয়াজ কমাই লইছো কইতাম নি রে এই সদাগর সব কইতা 3 নম্বরেরটা দোয়া কবুল করে আল্লাহ হালাই রাখছে ডিব্বার ভিতরে বইরা হালাই রাখছে আল্লাহ বান্দারে দেয় না খালি দোয়া কবুল কইরা জমাইতে আছে জমাইতে আছে জমাইতে আছে ওমা দোয়া করলাম দুনিয়াতে আপনি জমাই রাখেন কি হতেন দিবেন না আমরা দি দোয়া করতে আছে আপনি সব দিয়ে না লাইবেন আল্লাহ কয় তোমরা হলে আমি চলি না সব দোয়া যদি আমি তোমরা দিয়ালাই কিয়ামতের ময়দানে যেই দিন বিপদ পড়বারে সেই দিন দোয়া পাইবা কো এলাকা থুবাইয়া রাখা দিছি বিপদের দিন কামো লাগায়াম সহজ করে উদাহরণ দিলে বুঝবেন মনে করেন আপনার আব্বা চাকরি করে ঢাকা আপনার আব্বা চাকরি করে ঢাকা বৃহস্পতিবারে আইয়ে শনিবারে যাই যায় আইতার সময় প্রত্যেক দিন রাইতে বিস্কুট আনে মায় কি বুদ্ধি করে চালায় সপ্তাহের বাইরে তো আব্বাই আর আইতো না বৃহস্পতিবারে আনছে আবার বৃহস্পতিবারে এনে আনতো আম্মায় করে কি সবজি বিস্কুট ডিব্বার ভিতরে বইরা ডিফা দিয়া ওই সিলিংয়ের উপরে নিয়ে লোহাইলা রাখা দেয় 5-6টা বিস্কুট মাত্র ফেগরও রাখছে এটা নিয়ে যখন ঘুমের তো উঠটা দেখছে আব্বাই আইছে কয় বিস্কুট দাও আব্বাই যে বিস্কুট আনছে আম্মাই 2টা দেয় বাহিরে রাখা দেয় আরও দাও কয় সারাটা সপ্তাহ যাওয়ান লাগতো না একদিনে খাইয়া লাইলে পরে খাইবি করতে এর লেগে আম্মাই 2টা করে প্রত্যেক দিন মাথায় নালা দেয় দেখো আম্মা আরও দাও আম্মাই দা আরও দেয় না আম্মাই আর দেয় না রে আম্মাই জানে প্রত্যেক দিনতে 2টা করে বিস্কুট দিলে অন্তত কান্নাতে থামাই রাখতাম ফারাম একদিনে যদি ফুরার প্যাকেট দিয়া লাই পরের দিন দাম করতে আম্মার চাইতে আল্লাহর বুদ্ধি কম না বেশি আম্মায় যদি বুদ্ধি করে আব্বার আনুইন্না বিস্কুটটি 1 সপ্তাহ লাগাইয়া ফুটাইতে খাওয়ায় আম্মায় নিজে খাওয়ান লেগে রাখছে না সুবহানাল্লাহ আম্মায় নিজে খাওয়ানোর লাগে না রে আম্মায় নিজে খাওয়ানোর লাগে না আম্মায় হইল পরিকল্পনাকারী পুরাটা সপ্তাহ যেন ফুটাইতে জিয়াইতে খাওয়াইতে পারে এর লাগে আম্মায় 2টা কইরা দেয় আল্লাহ কয় বান্দারা রে আমি তোর সোয়াব দিয়া কিতা করাম রে আমি তোর সোয়াব কোনো লাগিয়েইতাছি না আমার কোনো সোয়াবের দরকার নাই তোর আল্লাহকে আমি জমাইয়া রাখছি রে কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে এখন হিসাব শুরু হইছে ডাক দিছে এই পশ্চিম সিং নিবাসী আব্দুল কুদ্দুস অথবা আব্দুল কালাম অথবা আব্দুল সালাম আব্দুল সালাম দৌড়ে আসো দৌড়ে আইসে বলে আল্লাহ কয়
তোমার আমল নামায় তো হুদা গোনার গোনা সোয়াব তো দেখি না হন কিতা করতাম তে বান্দায় বড়বড়াইয়া কানবো আল্লাহ কিতা করতাম আমিও তো চিন্তাত ফেরে গেছি গা নমুনা খারাপ আল্লাহ আমি কিতা করতাম তুমি কও গো আল্লাহ আল্লাহ কয় তুই যা ওই সিফারাত গিয়া খের তে বান্দায় বইয়া থাকবো ফেরেস্তারে আল্লাহ একটা টুকরা কাগজ দিব কইব যে এইটা না কের ফাল্লাত দাও সুবহানাল্লাহ কয় না এই টুকরা কাগজটা এই যে কাগজটা এটা নিয়ে নেকের ফাল্লা থালা আব্দুল সালামের ছায়া রইছে নেকের ফাল্লারা এমনি উফরের ফাইরুটটা রইছে গোনার ফাল্লারা মাটির লগে লাগিয়া রইছে ফেরেস্তায় নিয়ে আসেরা একটা কাগজের টুকরা যখন নেকের ফাল্লারা দিছে লাভ দিয়া নেকের ফাল্লারা মাটি তাইয়া পড়ছে গোনার ফাল্লারা ফাল দিয়ে উঠতে গেছে গা আব্দুল সালামে করলে এটা কিতা বুঝলাম না ওই যে পশ্চিম সিং দরবার বইয়া বইয়া নাগাইশের হিসাবের লগে দোয়া যে করছিলা তুমি না চিন্তা করছিলা দোয়া ডিকো এহেনো দোয়াডি আমি দোয়াডি রাখিয়া দিছি রে আজকে এই দোয়াডি দিয়া তোরে জাহান্নামী বান্দা জান্নাতি বান্দা বানাই দিলা ভাবলাম আমরা কি তা জানি এই সময় আমরা কম আল্লাহ তুমি দুনিয়া দিছো কি সবজি যদি রাখিয়া দিতা তো না ভালো আছি তইলে জান্নাতের উপরে জায়গাটা পাই না বল তুমি ভাবলা এই দিস ও এটি যে জমাই রাখছি তোমরা কম কথা শুনছি তোমরা এইরকম বেড়াইয়া কইছো না ব্যাগের ভিতরে দান হিজ্জ করছে অহন রই দুটা নাকেরে বেড়িতে আল্লাহরে ফতাইছে না বেড়াইয়া মরার খদায় ইয়া আমি দান হিজাই না খালি আমার লোকে ভেজা ম্যাগের লেগে আমি দান্ডি হুগাইতাম পারি না কত মাসে খালি বছরে বছরে ওইটা থাকে আর যে বিয়ে হয়েছে 12 বছর আমার ঘরে একটা সুইটা সেটটা নাই তোমরা কম ফতাইছো আল্লাহ ঠিক নি রে তোমরা আল্লাহরে ফদাইয়া লালে লাল করে লাইছ আমি আল্লাহ দেখে না সহ্য করে রাখছি কিন্তু ইয়া হইলে তো ইনু সদা করে তো ভারী হালাই যাবে ঢাকা গেল গো ঠিক নিও আল্লাহরে আমরা কত গালাগালি করি মরার খদায় সহে দেয় না মরার খদায় কানে শুনে না বেরিয়েছে এক্সপার্ট গাইলানের ভিতরে ঠিক নিও আল্লাহর কথা কইয়া লাগে বেরিয়ে তো জামাইটা গাইলাইয়া হোমান করে লাইছে মরেও তো না এই কথা কয়নি রে এই জামাইর ব্যাপারে কয় মরেও না আম্মা তুমি যে এতটা কথাটা কইলা মরেও না তারপরে মরেছে যাও আবার তো তুমি আমাকে কইয়া সিল্লাইয়া মারিয়ে মুড়িয়ে গড়িয়া মরিয়া কাপড় সুপড় সারা বেড়া কইরা ঠিক নি রে তারা ফোদা নেও বালা কান্দো নেও বালা আল্লাহ যেন মাফ করে সবাই কও আমিন যারা কও আমিন ও সো আহা এই আডাডি তোর কত হইলো আডন নাই তোলা বেড়া হ্যাঁ বেড়া আর তো পারবো ঘরে বেড়া কইয়া সহ্য করতাম পারতাম না আইতেন না বল আমিন কও আচ্ছা 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে 34 বছর মাহফিলটা কদম দিলে মাহফিলটা রুজন বুঝি বেড়া 2 বছর ধরে মাহফিলটা এখন হয় না কারণে কারণে চাচার শৈলবেলা না আসছিলেন দিকা আর এটা বন্ধ হইতো না কাকুয়া না থাকলে আমরা মিল্লা করে লাভ ঠিক নি রে ছেলে এই তারে বসন্ত এত ডাকা ডেকে বেড়া কি বেয়াদবি করতেছো কেন বেড়া কি হয়েছে তোমাদের কি রাত কি বেশি হয়ে গেছে গা আমার মাহফিলতে উঠতে দেখছো কোনো সময় কেউ রে একটু বসেন কয়েক মিনিট ওই যেই কথাটা কইতাম 34 বছর ধরে মাহফিল করি মাহফিলটা কদম দিলে মাহফিলটা রুজন বুঝি আর যা মনটা সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে একটা লোক উঠবেন না সবাই মিলে আমরা দোয়া করব কেন উঠবেন প্রত্যেক দিন এখনো মাহফিল হয় আর কালকে আপনি এখনো বইয়া থাকলে কেউ আপনার লেগে ওয়াশ করবো এখনো তো উঠেন কি হচ্ছেন আপনি এখনো সিফা দিয়া বইয়া থাক কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে আমিন কর জোরে কর আমি আমার মন সাক্ষী দিছে এবার আপনারা ওকে মনের তো কইবেন আর যার মাহফিলটার যে একটা হাল হইছে কি কর আপনার মনে সাক্ষী দিয়ে নিজে মাহফিলটা কবুল হইছে আল্লাহ কবুল করছে নিও এই কবুল হওয়া মাহফিলটা এমনি এমনি আমরা ছাড়তাম না কবুল হওয়া মাহফিলটা আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করাম ইনশাআল্লাহ তবে দোয়ার আগে আমার একটা আবদার আছে কইতাম নি আপনারা কইলে কইতাম নি এই প্যান্ডেলটার ভিতরে এই কবুল হওয়া মাহফিলটাতে আমি একটা লোক চাই
যে হুজুর দোয়া কইরা দেন। পশ্চিম সিংয়ের হুজুরের মাহফিল, ফসিংয়ের হুজুরের মাহফিল, এটা একটা ঐতিহ্য আছে রে, এটা একটা পুরানা মাহফিল। এই মাহফিলটি টিকাই রাখা আমাদের দরকার আছে। আমরা একটা লোক আমি মন থেকে দোয়া করে দেব, একজনে দাঁড়াইয়া কইবেন যে হুজুর আগামী বছর সুন্দর করে মাহফিল হইব ইনশাআল্লাহ। মাহফিলের ফুস্টারটি সুন্দর কইরা বড় কইরা কোনো মতে বলতে কোনো শব্দ নাই, পুরা লাড়া পড়াইলা মাহফিল কারে কয়। হেগুলদা দাউদ কেন দিয়ে হেগুলদা কাম লাগলে মমিন সিং থেকে মাহফিলের এগুলদা সাইডুগুল দিয়া কোম্পানিগঞ্জ এগুলো ক্যান্টনমেন্ট সাইডুগুল দিয়া সরাইয়া এই যে এখন মাহফিল হইতে আছে ক্যান্টনমেন্টের তারা জানে না পশ্চিম সিংহার মাহফিল জানে, কতক্ষণ জানে? ক্যান্টনমেন্টের তারা জানে না পশ্চিম সিংহার মাহফিল। তো এটা কি মাহফিল? এটা রাস্তার লোক একটা মাহফিল, এত প্রাচীন একটা মাহফিল। ক্যান্টনমেন্টের তারা জানতো না এখনো মাহফিল, কোম্পানিগঞ্জের তারা জানতো না এখনো মাহফিল। আইতে যাইতে সকলে বাসের জানালা দিয়া চাইয়া থাকে এখনো কিতা হইতে আছে। কি কারবার? কি কারবার? এই বছর যেমনি হইছে সামনের বছর এইসব সারাবেড়া হবে না। সামনের বছর মাহফিলটা সুন্দর করে আমরা করা। একটা লোক ওখানে মনেরতে বিশ্বাস করে দাঁড়াইবেন, আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দেবে যে হুজুর সামনের বছর ইনশাল্লাহ মাহফিলের ফুস্টারটি আমি হুজুর কইরা দিতাম চাই। কে আছেন? ফুস্টার যত ফুস্টার আছে আপনি দিবেন না? ওই যে আপনার অন্যতম দিতে আছি, ওই আরেকজন পাইছি, কি নাম? কে লেখে? এটা যে লেহন লাগবে এটাও বুঝেন না। বাড়ি কোথায়? পশ্চিম সিংহার জাহাঙ্গীর চিনছেন নি? শতকর সব চিনছেন? ভালো করে চিন্তা রাখেন। পশ্চিম সিং বুঝাইতাম পারলাম না রে, আস্তে থাক। পশ্চিম সিং নিবাসী জনাব মোহাম্মদ জাহাঙ্গীর সামনের বছর ফুস্টার শব্দ কইরা দিব। বেশি করে ফুস্টার করবেন, সুন্দর করে বড় সাইজ 20-30 সাইজে ফুস্টার হইব ইনশাআল্লাহ। আপনারা গতকালকে যে একটা তারিখ শুনছেন, এই তারিখ ঠিক থাকতো না, থাকতেও পারে, কখনো যায় না। তবে আমার এই যেহেতু খালি নাই, এর একটা মিল যে করি করাম হয় পরে দিয়া না ওইটা আগে দিয়া, যেমন ওকে একটা মিল করণ লাগবো। জনাব জাহাঙ্গীর সাহেব সামনের বছর সব পোস্টার করে মার হাবা কয় না রে। 2 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর মাইকার ভাড়াটা আমি দিয়া দিতাম চাই। কি নাম? শাহজালাল। দাঁড়াও, আমার আদরের শাহজালাল, কলজার টুকরা শাহজালাল রে, সৌদি আরব থাহে রে। শাহজালাল কোন জায়গা থ? দাম্মাম আল কাসিম। হ্যাঁ, সৌদি আরবের আল কাসিমে থাকে আমার আদরের কি নাম? জনাব মোহাম্মদ শাহজালাল, আমার আদরের শাহজালাল সৌদি আরব দাম্মামে থাহে। সামনের বছর বাইকের ভাড়া দে মার হাবা হয় না? তাহলে দেখছেন কারবার আমরা পড়াইলাইতে আসি। আপনার ফুস্টার হইয়া গেছে গাড়ি, আপনার বাইকেরও লাইন হইয়া লাইছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আন্দাইরও আরতাম পারি না, আন্দাইর দেখলে ডর করে, অন্ধকার কবরে কেমনে থাহাম। আমিও কই আসলেও কেমনে থাকবা, অন্ধকার কবর যেন জান্নাতের আলো দিয়া আলোকিত হয়ে যায়। 3 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি দেব সামনের বছর লাইটের ভাড়া। লাইটের ভাড়াটা সুন্দর করে ওই রাস্তার মধ্যে সহ লাইট লাগাইতে হইব। সেগুলো দিয়ে পশ্চিম দিকে ফারুয়ার দিকে লয়ে যেতে হইব, ফুবি দিয়া পশ্চিম দিয়া যেতে হইব ওই মেথিরাফের মসজিদ পর্যন্ত, হ্যান দিয়া ওই বাজারের ভিতরে দিয়া সেগুলো দিয়া ওই মিয়াজিবাড়ি মসজিদ পর্যন্ত, আপনি তো সব চিনে নেই। আর উত্তর দিয়া ওই যে ব্রিজ পর্যন্ত, বন্যারপুরের ব্রিজ পর্যন্ত একটা সারা ভাড়া লাগাই লইতে হইব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, একটা লোক আমারে মিলাই দাও লাইটের ভাড়া। হাজারো জনতার মাঝে এই পশ্চিম সিংহে এত মানুষ ভালোবাসেন, লাইটের টেহারা দিবেন নাই একজন? পারতেন না? কয়টা টিউবের ভাড়া, কয়টা ভাড়া? কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ টিউব লাইটটা আমি দিয়া দেন, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। ভাড়া দিবেন, ভাড়া বেশি টেহা লাগতো না, মরিচাপাতি টুরচাপাতি দরকার নেই। আমরা টিউব লাগাই দেব রাস্তার মধ্যে, মানুষ যেন সুন্দর করে দেখতে শুনে আইতে পারে। আসেননি একজন? মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ। বাড়ি কোথায়? পশ্চিম সিং। কুটবাড়ি।
বিয়া করছেন পশ্চিম সে কেমন বালা জামাই পড়ছে মোহাম্মদ নুরুল ইসলাম কোটবাড়ি নিবাসী বিয়া করছে পশ্চিম সিং মার্শাল্লাহ ভালো জামাই পাইছি আমরা মাইসে হোর বাইতে নে নুরুল ইসলামে হোর বাইতে ভালো জামাই পড়ছে মার্শাল্লাহ মোহাম্মদ নুরুল ইসলাম সামনের বছর লাইটের ভাড়া দিয়া তাহলে কি হলো হন পোস্টার হয়ে গেল মাইক হয়ে গেল লাইট হয়ে গেল একজন লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর আমি ইনশাল্লাহ 20টা ব্যানার দিয়া দেব মাহফিলের নামে 20টা ব্যানার একবারে কোম্পানিগঞ্জ থেকে ক্যান্টনমেন্ট ভিতরে দিয়া ওখানে লাইটটার বাজার হইয়া আমরা হেগুল দিয়া নিমসার দিয়ে আবার চড়িয়া ব্যানার হেগুল দিয়ে আবার মন্নারপুর হইয়া একবারে 1200 সমুন আপনি তো চিনে নেই সুন্দর করে ও শাহজালাল না ইয়া দিবা কইলা মাই ব্যানারও দিয়া লেবা তুমি এটি কি শুরু করছো মন ভালো মোহাম্মদ শাহজালালে রে শাহজালাল না মোহাম্মদ শাহজালাল একবার মাইক দিব কইছে আবার অহন কয় 20টা ব্যান মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর পোস্টার হয়ে গেছে মাইক হয়ে গেছে লাইট হয়ে গেছে ব্যানার হয়ে গেছে নিচের বিছানাডি ওগলাডি হুজুর আমি দিয়া দিতে চাই বোয়ার যে বিছনাডি ওগলাডি কয়টা ভাড়া লাগবো আসেননি একজন আছে আল্লাহ 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 তুমি মায়া লাগাই দাও আল্লাহ মায়া লাগাই দাও মায়া লাগাই দাও মুশতাক ফয়েজির হাত পশ্চিম সিং থেকে খালি যাবে না গো আল্লাহ তারা আমারে যে কি কলজা দিয়া মায়া করে তুমি তো আল্লাহ জানো আজ কতটা বছর এই এলাকাত মাহফিল করি 34টা বছর কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও আমার কলজার টুকরা একটা যুবক লাভ দিয়া খাড়া যে হুজুর ইনশাআল্লাহ আমি এই সুহেলে পশ্চিম সিং নিবাসী আমার আদরের সুহেলে দাম্মাম ব্যবসা দাম্মা ধান ব্যবসা আলু ব্যবসা করে ও সুহেলে কো ও সুহেলে ইনশাআল্লাহ সামনে বছর ওরা দিয়ে নেবে আমরা আদরের সুহেলে আমার কলজার টুকরা সুহেলে ধান ব্যবসা আলু ব্যবসা ব্যবসার ভিতরে বরকত দাও এই মানুষগুলারে বসার ব্যবস্থা করবে জান্নাতে তুমি তারে বিছানার ব্যবস্থা কইরা দিও মাশাআল্লাহ গেলেছি আমরা স্টেজের ব্যানারটা এটা কোনো ব্যানারে হইছে না সুন্দর কইরা আমার লোকের সাথে আগে আলাপ করন লাগবো এই সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে আমি যেই প্রেসের থেকে কাজ করাই এই প্রেসের ঠিকানা আপনারে দিয়া দেবে লেটেস্ট ডিজাইন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেওয়া হবে একজন লাভ দিয়া দাঁড়াও স্টেজের একটা বড় ব্যানার আমি হুজুর দিয়া দিতে চাই একটা ব্যানার স্টেজের ব্যানার তাজুলে দিবা আমরা তাজুলে আজ অনেক মেহনত করছে রে কংসনগরের বাজারও মোবাইল দোকান রে তে অনেক দোয়া জলইয়া গেছে গাড়ি দোয়া চাইকে দোয়া পাইকে তাজলে দোয়া চাইছে না আল্লাহ তারে ডাইল্লা দিছে তার মেহনতের লাগিয়া তাজলে একটা ব্যানার দিব সুন্দর করে বড় মারহাবা কয় না রে মাহফিলের 1 মাস আগে কংসনগর বাজারে একটা গেট দিতে হবে মাহফিলের নামে কে আছে একজন লাভ দিয়া দাঁড়াও কংসনগর বাজারের ব্যবসায়ী যে হুজুর দোয়া করে দেন মাসখানেক আগে আমি গেটটা কইরা দেব ইনশাআল্লাহ আছেন একজন আমরা মিজানে করি আপনি দিবেন সিলেট বাড়ি এবার পয়সা দিব মানে টেহা ফাড়াইব আর আপনারা যারা মাহফিল কমিটি আছেন তারা 1 মাস আগে 2টা ব্যানার কইরা গেটটা লাগাই দিবেন মোহাম্মদ খুরশেদ আলম সিলেট থেকে আইছে হুজুরের ভক্ত মোহাম্মদ খুরশেদ আলম হুজুরের ভক্ত সিলেট নিবাসী মোবাইল নাম্বারটা আপনি দিয়া যাইয়েন তাহলে আপনি বিকাশে টেহা ফাড়াই দিবেন গেটে যত লাগে পারতেন না বিকাশে টেহা ইয়ে আপনারা করতে মাশাআল্লাহ বলেন মারহাবা
এই সিলেটের টেহা বাড়াইব, ইনু সদাগরে গেট ওয়ারার দিয়া লাইব, আর প্রেসের একবারে ব্যানার বানাই লাইব। আর একটা লোক দাঁড়াও, দেবিদ্যার একটা গেট করা লাগবে মাহফিলের নামে। একটা লোক দাঁড়াও, মন ভরে দোয়া করে দেব। প্রাণ সর্বনাশ, তারা যাতায়াত হতাইলা। সাদা পাঞ্জাবি সাদা পায়জামা বর্ষ, এখন আমরা দোয়া করব বাবা। আর একটু এই দেবিদ্যার একটা গেট হইব, কে পারবেন? আল্লাহ আল্লাহ সাইয়ালাইছি আল্লাহ, ইয়াদ ফিরত যাইতো না আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। নাই একজন দেবিদ্যার একটা গেট, কয় টেহা লাগবো? একজনের টেহা দিবেন, ডেকোরেটারের তারা গেট করে লাগবো, আপনি কোনো গিয়া গাতা করুন লাগতো না। এই কোম্পানি আমরা ফোর্সিং ইয়া কংসনগর বাজারের ব্যবসায়ীরা কো একজনের একটা গেট করে দিতেন পারতেন না? মিজানে কো, মিজান মিষ্টি ব্যবসায়ী মিজান, মিজানের দোহান আছে দেবিদ্যা কো, মিজানে কো হ না যাইব কয় তো মিজানে পারতো না। আছেন একজন, আর একটা গেট দেবিদ্যার বাজারও কইরা দিবেন। থাক মিজানে নাই যখন হেটার জিম্মা নিব কারা, এখন আসেননি হচ্ছেন যে হুজুর ইনশাল্লাহ আমি একটা গেট করে দেন। না না, আপনি আপনার লাইন করতেছি দাঁড়া, আসেননি একজন? এই একটা গেট কয়, এই তোমার সাল্লাহ দাও না, এটার মুসলমানের ফুতাই ওই আর দুম ধরে ডিব্বা চামো কি নাম বাড়ি কো? কাশি সাহেব, মার্শাল্লাহ, তো তোমার হেগুলদার সাহেবে কাশি সাহেব নিবাসী জাহাঙ্গীরের রে। সামনের বছর মাহফিল দেবিদ্যার একটা গেট, কাচি সারের জাহাঙ্গীর লেখার মোবাইল নাম্বার। জাহাঙ্গীর ওই মোবাইল নাম্বারটা দেওয়া যায় না? হ্যাঁ এখনো চিনে? মার্শাল্লাহ, কংসনগর বাজারে ব্যবসা করে। আমরা জাহাঙ্গীরে তে দিয়া লাগবো একটা দেবিদ্যার মার হাবা কয় না রে। এই তো আমরা কি দাঁড়াইলো রাজা, পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, ব্যানার হয়ে গেল, গেট হয়ে গেল, বিছানা হয়ে গেল, তারপরে মাশাআল্লাহ স্টেজ ব্যানার হয়ে মার হাবা কয় না রে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এই বছর আর গাইলাম না, মোটামুটি সামনের বছর একটা মাতাল করে দিলাম। আর তাবারুকের যে ব্যবস্থা, তাবারুক কি আছে? এইবার নাই, এইবার তাবারুক ইনশাল্লাহ সামনে ব্যবস্থা করব। এটা ইউনুস সওদাগর সাহেবরে দায়িত্ব দিয়া গেলাম। এবারে বুঝ কইরা, আরে আমার মনির ভুইয়া নাই রে, আচ্ছা যদি আমার মনির ভুইয়া থাকতো রে, পাগলের মতো দৌড়াইতো রে। আমার মনির ভুইয়া রে, ওই যারা বড় আমার লাগা মায়া আছিল রে। খালি যদি শুনছে আমি কংসনগর দিয়া কোম্পানি গুণ যায়াম, এবার আইয়া কোম্পানি কংসনগর আইয়া বইয়া থাকতো, ইনু সৌদাগর রান্না বয় রাখতো, মিজান রান্না বয় রাখতো ফুলকলি মিষ্টি দোকানের ভিতরে। হুজুরে আইব, ডাব ডুব কাটটা কি একটা আয়োজন করে রাখতো। ও মাওলা রাব্বে করিম, মনির ভুইয়ার কবরটা জান্নাত বানাও, এই দরবারটারে কবুল করো। সবাই মহব্বতের সাথে নামাজের মতো বসো।